ইস, লাগে 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 রে, কষ্ট লাগে। একদিকে জন আব্রাহামকে কর্মের সাজা দিয়ে দিল অনন্ত আম্বানি, আরেকদিকে সারার জন্য ঝাঁপিয়ে পড়লো এক বুড়ো চাচা। বাট গোলমালের লাকি মুখ খুলে এমন কথা বলল যে একটা মাত্র ফ্যান ছিল, সেটাও চলে গেল। আর রয়েছে ফাহাদ ফাসিল, কেন পুষ্পা 2 এর প্রমোশনাল ইভেন্টে নেই, মুখ খুলল আল্লু অর্জুন। অ্যান্ড শ্রদ্ধা কাপুরকে দিয়েছে তার ভক্ত 40 লাখ রুপির গিফটস। স্যার দেরি না করে গসিপে যাই, প্রথমেই আসি জন আব্রাহামের কাছে। এখন জন আব্রাহাম এই মাচো ম্যানের শরীরে এত পরিমাণ চর্বি যে সে ভক্তদের ভক্তই মনে করে না। মানে অনেক সময় দেখা যায় সে ভক্তদের সঙ্গে অনেক বাজে বিহেভ করে, ধুস ধাস ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বাট অনন্ত আম্বানির বিয়েতে অনন্ত আম্বানি জনের সঙ্গে যা করলো সেটার ভিডিওটা এখন ভাইরাল হচ্ছে, এবং এখানে দেখা যায় জন আব্রাহাম সুন্দর মতো আনন্দকে আলিঙ্গন করতে গেছে, বাট আনন্দ পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়, এবং জন আব্রাহাম বিড়ালের মতো পিছে পিছে ঘুরে এবং একটুখানি পাত্তা পাওয়ার জন্য ফেলিয়ে চেয়ে থাকে। এখন জনের এমন পরিণাম দেখে কেউ কেউ বলছে, শাবাশ আনন্দ, পুরা কর্মের ফল দিয়ে দিয়েছেন আপনি জন আব্রাহামকে। মানে মোট কথা জনের এই ভিডিও দেখে কেউ কষ্ট পায়নি, বরঞ্চ খুশি হয়েছে আর কি। এদিকে তুষার কাপুর, যে তো সিনেমা থেকে একদমই দূরে, প্যাপারাজিরাও তাকে ঘিরে ধরে না ওভাবে, এবং তুষার কাপুরের নাম নিলে একটা জিনিসই মনে থাকে, গোলমালের লাকি ক্যারেক্টারটা। এবং এই তুষার কাপুর সম্প্রতি এমন একটা কাণ্ড করলো যেটা নিয়ে অনেকেই হাসাহাসি করছে। অ্যাকচুয়ালি হয়েছে, তুষার কাপুর মন্দির থেকে বের হয়েছিল এবং এই সময় তিনি দেখলেন একজন তার ছবি তুলছিল, যেটা দেখে তুষার বলে যে মন্দিরে কেন ছবি তুলছো। হ্যাঁ, কথা তো তিনি ঠিকই বলেছেন, বাট অনেকেই বলছে ভাই আপনার একটা মাত্র ফ্যান ছিল, তাকেও আপনি এখন এভাবে হারাই ফেললেন। অ্যাট দ্য সেম টাইম আবার কেউ এটাও মনে করছে নিজেরাই আলোচনার জন্য প্যাপারাজি ডাকে, আবার নিজেরাই ঢং করছে। এবার আসা যাক সারা আলী খানের কাছে। সারা আলী খানের পাশে যদি এই বুড়ো চাচা থাকে তাহলে সারা আলী খানের বডিগার্ডের আর দরকার হবে না। কেন বলছি, জাস্ট হ্যাভ আ লুক। মানে প্যাপারাজিরা সারা আলী খানকে ছবি তোলার জন্য উঠে পড়ে লেগেছিল, বাট বুড়ো চাচা এমন ভাবে ঝাঁপিয়ে পড়লেন যে ছবি তোলা মানে ক্যামেরা একদম পকেটে ভরে দেবো। এবং এই চাচার এমন অ্যাটিটিউড দেখে অনেকেই তাকে স্যালুট জানাচ্ছে। কেউ বলছে তার মেয়ে আছে নিশ্চয়ই, সে জানে একটা মেয়েকে কিভাবে রক্ষা করতে হয়। এখন সারার কাছে বুড়ো চাচা থাকলে শ্রদ্ধার কাছে আছে রিচ ফ্যান, যে শ্রদ্ধাকে দিয়েছে 40 লাখ রুপির গিফটস। মানে একটা ভিডিও ভাইরাল হয় যেখানে বলা হচ্ছে 40 লাখ রুপির গিফটস নাকি শ্রদ্ধাকে এই ফ্যান্স দিয়েছে। কি কি দিয়েছে? একটার পর একটা বাক্স বেরোচ্ছে, বাক্স বেরোচ্ছে, বাক্স বেরোচ্ছে, এবং সাথে একটা ছবি। বাট এগুলোর দাম 40 লাখ রুপি। অনেকে তো কনফিউজ হয়ে বলছে ভাই 4000 রুপি হবে বোধহয়, ভুল করে 40 লাখ লিখেছে। আসলে আপনার কাছে মনে হয় এখানে 40 লাখ রুপির জিনিস আছে? ফাইনালি আছে আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুন সম্প্রতি কেরালার ইভেন্টে গিয়েছিল পুষ্পা 2 এর প্রমোশনাল কাজে, এবং সেখানে রাশমিকা মান্দানা ছিল, বাট ফাহাদ ফাসিল ছিল মিসিং। এবং এটা নিয়ে অনেক কানাঘুষা হচ্ছিল। কেউ কেউ বলছিল যে কোনো ঝামেলা হচ্ছে কিনা, আবার এমনও শোনা গিয়েছিল যে পুষ্পা 2 এর মেকার্সরা ইচ্ছাকৃতভাবে ফাহাদ ফাসিলকে আনেনি একটা প্রমোশনাল স্টান্টের জন্য। ফাহাদ ফাসিল মিসিং, এটা নিয়ে আলোচনা হবে তাই। বাট আল্লু অর্জুন এই বিষয় নিয়ে মুখ খুলে সে জানায় ফর দ্য ফার্স্ট টাইম সে তার জীবনে মালায়ালামের বেস্ট অ্যাক্টরের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছে, এবং এই যে ইভেন্টে ফাহাদ ফাসিল নেই এটার জন্য সে তাকে অনেক মিস করছে। এবং সে এটাও বলে সবাইকে ফাহাদ ফাসিল পুষ্পা 2 তে পুরো রক করে দিয়েছে, রক। সবাই যখন সিনেমাটা দেখবে তখন বুঝবে ফাহাদ ফাসিল কি লেভেলে কাজ করেছে। ওয়েল, ফাহাদ ফাসিল যে ফাটাবে এটা কিন্তু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। সো পুষ্পা 2 এর কিন্তু একটা বড় ট্রাম্প কার্ড ফাহাদ ফাসিল, এটা বলতেই হয়।